বৈশাখ গেল, আগুন মাস গেল, কখন পৌষ মাস আইছে, আজ পর্যন্ত আমার বিয়াইতে বুড়িয়ে কুটম চাইলো, এখন মশা পর্যন্ত দিবার খবর নাই। পৌষ মাস গেছে কি তেনি ওখান আনিয়া নাই বলে তোরা চুঙ্গা নিতে খাওয়াই যে বন্ধু তো খের বের আছে, ইটা নাই। বৈতল বুড়িয়ে কুটম চাইছে আমারে, বৈতল একটাই। কিতা যে মাছিতাম, কিতা বেটি গরম দিতে কিতা রান্নাত লাগি গেছো কিনি। ও ভাই ঘরে যাও, আমারে আমারে তো ডুবাইছো। আমারে কোনটা কইরা নি না, তোমারে কোনটা করাম না, তোমার বাপরে করাম। আগুন মাস গিয়া ওখান পৌষ মাসের কত তারিখ চলে, এখন পর্যন্ত তোমার বাপে এখন মশা আনিয়া দিল না, ফুলি তো মাঠবার গাড়ো সমঝাইছেন, এখন আমি কি তা করতাম। আব্বা আপনি তো জানোই না আমরার অবস্থা, তারপর আব্বারে আমি কইছিলাম, কিন্তু আব্বাই তো কোনো মতোই সুযোগ সুবিধা করতে পারলাম না। হার বাকিলা তোমার বাপে তো ভিক্ষা করে খায়, বাদো মাইয়া পিঠা ও মেলা পিঠা সাইটা বানাইয়া দিলেও তো বিয়াইয়া সন্তুষ্ট হইয়া খায়। আব্বা আপনি তো জানোই না আমরা কেত কৃষি কোনটা নাই, দান মিলাইতে পারলা না তো পিঠা আনবা কিলা কোন চাই। আব্বা শর্মাই আমরা বাড়িতে আইরাও না। লাস্ট শরম কিতা তোমার বাপর আসেনি? তোমার বাপর যদি গাছ চামড়া খাল যা থাকতো তো ওই যে আগুন মাসের 30টা দিন গেছে, ওখান পৌষ মাস মশা একান্ত লইয়া অবশ্যই আইতো আসেন। ইটা নাই তার মাঝে ইঙ্গা ফকির কুনানোর। আব্বা আপনারা আমি অনুরোধ করে কইরাম, আপনি আমারে বকিলেন কিন্তু আমার আব্বারে কোনটা কইন না। আমার আব্বা চরমে আপনার বাড়ির 30 মানা দোয়াইরা না, তারপরও আপনি যে কথা শুনাইরা আব্বা, আপনি তো আমার কম কথা শুনাইরা না। তারপর দো আব্বা আপনি আমার আব্বারে জেলা কথাবার্তা কইরা, আপনার কাছে আমি তুই আজ জোরে অনুরোধ করলাম, আপনি কোনটা কইন না আমার আব্বার। কিতা দরদ উঠলাইয়া বলি যার গিয়া, ইটা আমারে শুনাইও না, তোমার বাপরে শুনাও, আমার এটা শুনাইয়া লাভ নাই। আগুন মাস গেছে পৌষ মাস, আমি মশা চাই। আব্বা আপনি শান্ত হোকা, আমি আইজ আবার আব্বারে ফোন দিয়ে কইমু যে জিলা ফারুই নিলা আপনার বাড়ি মশা পাঠাইতা, আপনি শান্ত হোকা। কিতা কইলে বেটি? এই কিতা কইলে আমি শান্ত হইতাম? এই বেটি হুন, আজ 13 বছর হয়েছে আমার বউ পড়ছে তোমার হলি, এখনো আমার হালাহালি ওটাইয়ের ঘরে হালার বউ এনছে, এখনো আমার আগুন মাটো মশা নিয়া খাওয়াই। তখন আমার বুড়া গুড়া কইলাম দোলা সামলা দেখে তোমার লাগান ও কি করে বুড়িরে বিয়া করিয়া আনছে। আজ 3 বছর ধরে তুমি আমার বাড়িতে আইছো, একটা মশা নাই, একটা মশা নাই। এই বেটি ফেমাইস না শুনাওলার দিল করতো নাই, তোর ভাবলে ওখানে খবর দে মশা লইয়া আইতো, আর নাইলে টুঙ্গা মিঠা বুড়িয়া লইয়া আইতো, বন্ধুকে নেড়া আছে বেটি। ওই যে দেখো বেটি আমার দেমাক দেখাইয়া গেল গিয়া, যা দেখবে নে তোর বাপরে খবর দে মশা জানু লইয়া আয়। শুনাউলা মশা ছাড়া কোনো কথাবার্তা নাই, মনে রাখি। কিতা হয়েছে এনু পাত্র নেই, কিতা হয়েছে? কিতা আর হইতো, আমার কপাল আল্লাহ দিলা লেখছেন, কিতা ওর আর কিতা হইতো? তোমার কপাল আল্লাহ লেখছেন মানে কিতা কইতে আছে এটা তুমি? আমার বাপ গরিব, তোমার আব্বা তো কতদিন কথাও নাই, আমার বাপ গরিব, ওটা লইয়া কুচাউন তো আমার জীবন যান। আমি তো জানিয়া বুঝি গরিব, তুমি আমার দেখেও না বিয়া করছো না, তখন ইতালে আমার প্রতিদিন কথাও না লাগে। আচ্ছা বুঝলাম, ইটা মাত্র আমি প্রত্যেকদিন শুনি, আর এই সকাল সকাল আইজ কিতা লেগে আরম্ভ করে দিলা, আইজ আবার কি তৈলো? ও সকালে আমি বাইরে যাইতেছি দেখলাম বালাবালি ছাড়া, তাই না তো বাত খাইলা, এখন কি তৈলো একটা? আব্বাই চিল্লি করে গেছো, আমার আব্বারে যেমনে বাড়ি এমনে কইতাম মশা লইয়া বাড়ি তাইতা ফুসমাত জারগি। কিতা আইজ তাই না আবার মাত মাতি শুনি মশার মা? তুমি তো তোমার বাই যাও কি উন বাই কিতা, ও তো খালি চিল্লি করে বাইরে হয়ে গেছো। ইসরে ই বেটারে লইয়া আর পারলাম না, আমি যদি হিদিন রাত বেটারে বুঝাইলাম কইলাম বলে ইটা কুসংস্কারের বা ইটা পারে না, ইটা আগে এক সময় আসলো মানুষে দিছ, মানুষের আসলো লাগান উন্ডি আসলো বেশ করি, এক একজনের মানুষের খেত আসলো 50 কি 60 কি, আর কিতা করতা খাইতে গরো দান ফুকে খাইরা মানুষের দিছেন, মশা দিছেন, বাড়ি দিছেন, বাটিছেন, চিরিছেন, খাইছেন। এখন কোন মানুষের এই সময়ও নাই, নিজে খাইতে পার না, অতটা বুঝানির বাদে যে বুঝমান হই না। তুমি বুঝো, আব্বাই তো আর বুঝুন না।
আমি কি থাম করতাম আমার প্রতিদিন আব্বার কথা শুনাই তাই যদি মাতো আমি তোমারে কইছি না মাত্তাই না একবার হ্যাঁ তুমি যদি মাতো ফিরিয়াতে তো তার মাথা গরম হইব রাগ হইব আন্দাজি বকিবা বকাচকা করবা মাতিবা এইখান বুঝো না কেনে তুমি আমি তোমারে কইছি তুমি তোমার সবর করে ইলতাই সারার বাদে তাইন ফুন্না মানুষ ফুন্না বুঝলইয়া আসো নিকান বুঝো না কেনে আমি কিতা মাতিলাম আমি কোনটা মাতছিনি আব্বাই আমার মাথার সুযোগ দেননি আর আমার অত সাহস আসেনি আব্বার মুখের উপরে আমি মাতিতাম তাইন প্রতিদিনের মতন আইজা আমার আব্বারে ফকির চকির গালিয়া গেছুন তুমি তো জানো ই বেটা পুরানা বুঝলইয়া আসো তানরে বুঝাইতে কিতা আমি কম বুঝাইলাম নি আর আমি তানরে বুঝাইতাম নি আমি তান ফুয়া আরে তুমি আর বুঝানি লাগতো না কোনটা তুমি এক কাম করো আমার আব্বার বাড়ি দিয়াও আব্বার লবণ বাদ যেতা পাওয়া পারই না আমার খাওয়াইবা না সমস্যা নাই আমার ও হলো ওর তো একটা প্রবলেম তোমার খালি তোরা কিছু কইলে বর্তমান আমি তোমারে কিছু কইছিনি কোনোদিন এখন পর্যন্ত আমি তো এটার বিরোধিতা করি আর নানি তুমি ফট করে খালি দেখতে আগে আব্বার বাড়ি যেতে আগে আচ্ছা আব্বার বাড়ি যেতে আইতেই না আইতা কিতা লাগি তুমি কও নাই কেন তো আব্বাই আমার কথা শুনাই তোমার আমি তোমার আসলের তলে রাখি আই রে হাই তাইন মাতুই তুই কেন আমি কই আর তা আমি তো শিকার মাতলে এখন আমি কিতা করতাম আমি তান ফুই আমি তান কতবার বুঝাই আর আমারে গালি লওগা আমার কোনো সমস্যা নাই কিন্তু তাই তো প্রতিদিন আমার মা বাবারে তুলিয়া গালাগালি করুন ফকির চকির গালাগালি করুন আমরা তো জানিয়া বুঝিয়েই করি ওটা কি তো প্রতিদিন কোয়া লাগেনি তুমি তো তোমার ভাই যাও কি আমার তো কাম কাজ করা লাগে তাইনের গালাগালিও শোনা লাগে আচ্ছা তুমি যদি আমার কোনো তাকো আমারে আর তুমি যদি আমার সামনে বাঙ্গিয়া পড়ে যাও আমি কিতা করতাম আমি খারে লইয়া থাকতাম কোথায় আড়াইজন মানুষ আমরার পরিবারও তুমি তো জানো এই বেটার রগের সাথে যদি বকইন কইন আমি তোমারে একবার কইছি বেটাই যদি বকইন তুমি তান ইটা শুনিও না তুমি তোমার কামো লাগি দিও গিয়া তুমি খেনে তান সামনে আইতাই আমি বাড়ি আইতাম না গরতে কি উনতাম আমি বাড়ি আর না আইলেও তো আবার কই না আমার আব্বাই নাকি তা আদব কাদাই গাইছে না কোনটা রে আমি পড়ছি তিন মুসিবতর মাঝে কিতা করতাম কৌসাই তাইন বাবার আমি ফুয়া তানরে বুঝাইতে কিতা কম বুঝাইনি আর ইকানো মাত ফালাইবার নাই তান হোর বাড়িটা কি আমরা আর মামিনতে এখন পর্যন্ত তান হালার বউ মামিনতে এখন পর্যন্ত মশা দেন আমি তো জানি তুমি ঘুরে ফিরে তোমার আব্বার টান বাই না তুমি আমরা দেখকে অন্য বিয়া করছ না আমরা তো গরিব চাই না বুঝছো কুসা একবার আমার উড়ে দিন একবার তুমি দাও আমি তো করছি পাটাবাজির জিবাত গরিব তো বাবা গরো গরো আমার বাচ্চাটা দেওয়া ইয়া দাও আমি থানার লগে দেখা হইলাম দিতা বলবো কামলাপুরি বিয়া কই আনছো কাম দে আও বাদ দে আমার জীবনটা শেষ এরে কই দিরা আর কই যাইতা বস্তু বাড়াইছি কেনে বানাই লইব নি ফুরি আইছো কোন দেয়া কইলো বিয়া আইলে ফুরি রে দেবে ছিল মজা খবর কি তইলো ও দোয়া শুননা মশা দিতাম এরি আমি মিলাইতে পারলে না দিতাম আমরা হেড খাবার তো নাই বলে আমরা হেড কিছু করছি ওটাকে দিলাইতা পারনু আউটো তো সম্ভব নাই দ্বিতীয় হইলে তো আমি মিলাইয়া দিতাম ওই ওহন টেহা হয়ে যাও নাই হতামটা কিতা বলতাই বিয়াই বুঝেননি বিয়াই বলে ফুরি রে বেজ্জত করিছে বেজ্জত করব খাদক নু উঠা দে বুইয়া বুই দিছে এরে ইটা মাত লইব নি গতবার জিলা রিন্দার করে দিছো এবার কো দেখো না কোনো মতে দিতে পারোনি গতবার কিলান দিছি আমি জানি আর আমার আল্লাহ জানেন গতবার যে থারে মশা দিছিলাম এই মশার ঋণ আমি 6 মাসে শোধ করছি বুঝছস আর মনে হয় আমার ঋণই বানাইছ না আমি ঋণ করে দিতে পারতাম না ঋণ মানুষের দেওয়া যায় না দুয়ারো আইয়ারি বইতা হইন ঋণ দল লাগি এই যদি আমার আয়ুন্নতি থাকতো তে ঋণ করলেও ভালো লাগে বলে এখন আমি ও বাবা আসি ঋণ করিয়া দেই তো 2 মাস বাদে আল্লাহ দিবা অমুক আমি ভাই মনে ইলান তো কোনো ভরসা নাই দিতাম হইতা কিন্তু হতাই বিয়াই কি আর ইকান বুঝরানি যদি বুঝতা তা আমার ফুরির উপরে আর নির্যাতন করতা না ফুরির সংসার টিকা তৈলে মশা খান দোয়া লাগবো আমি তা যাই না তুমি জিলা ব্যবস্থা করে পারলে তো ওহর কিতা হল তুমি ঠিকও হইছ ফুরিগুতা নির্যাতনের শিখা আর আমার উত্তুকুনি ফুরিগুতারে অল্প বয়সে বিয়াও দিলাইছি কিলান সংসার বুঝতো আর কিলান যখন তো হতাও পারেন না বাইলো ভালাইতো এর মাঝে হৌরর নির্যাতন হতা দেও এই করো সেই করো আচ্ছা হলো তুমি খালি দোয়া করো আমি যাইরাম বাড়াইয়া বুঝছো নি আমি দেখি খুলুলা হানে কথা ব্যবস্থা করতাম পারিনি এ হারামির মুখ গান বন্ধ করা লাগবো মূলত আমি না করছিলাম আমার ফুরির অল্প বয়সে বিয়া দিও না না তুমি পাগল হয়ে গেছো বিয়া দিতাই আমার ফুরি তোমার লাগি বুঝাই গেছি ও হুনো তাইর মাত এই আমার ফুরি বুঝই তো হেনে আমি মনে করলাম বালা জায়গার থেকে বিয়া মাত আইছে ইকান তার ছাড়া হওয়ার দরকার নাই দিলাই আমি তো বালা জায়গা মনে হরিয়া দিছিলাম ড্রাইভারও হইল বালা মানুষ সিঙ্গল হরিবার কেউ নাই খালি হৌরা জামাই হ্যাঁ আমি কোনো জানিয়া বললাম নি যে 2 জনের মাঝে আমার ফুরিও তো কষ্ট করা লাগবো ইকান তো কই আর লাভ হইতো না কোরসি পিঠা খাইয়া ফুরাই থইব ওই পিঠা খাইয়া ফুরানি লাগবো
এখন রক্ত মিশা হইল নানি আমি গুলামর মুখ হান বন্ধ করবো তারে বসা দিয়া আগুন মাস গিয়া পৌষ মাস এখনো ফিচা উঠার ওয়ালাইকুম সালাম বাতিজা কিতা করতে ভালো আছো নি? আলহামদুলিল্লাহ চাচা ভালো আছি। আপনি এত উত্তেজিত কিতা বা? আর হরেনি বেটা, আজ আমার বিয়ে ফুরিয়ে 3 বছর ধরে আনছি। আগুন মাস যায়, বৈশাখ চৈত কলতা যায়, মশা দেয় না, বুঝছস নি? আগুন মাস গিয়া ফোক মারাইছে, মশা দেয় না। চাচা উত্তেজিত হোক না। আগে একটা যুগ আছিল দেবা, এ সময় মানুষে চুঙ্গা পিঠা দিছে, মশা দিছে, গাইড দিছে। এখন কু ইটা নাই, ইটা উঠি গেছে গিয়া। ধীরে ধীরে সমাজ থাকি এটা দূর হয়ে যার গিয়া, আমরা এটার থেকে বারোই হওয়া লাগবে। এঙ্গা বুঝদার ওর গরর বুঝদার, তুই আমারে বুঝানিত লাগছস। এই বেটাই তোমরা আমলো দেখছো নি এগু আর গুরে ফিটা ফিটি কিলা কিলি গুলা গুলি করো। আমরা যে আগর আমল ভাইয়া আইছি বুঝছস নি, ও সুঙ্গা ফিটা মেরা ফিটা এরপরে কিতা হান্ডেস বিরন চাউল এরপরে মুরগির রান বুনা করিয়া ওটা নিয়া দিতা। এর লাগি আমরা মিল মোহব্বত কি জাত আছিল। ওহন তোমরা আমলো তো ইটা মিল মোহব্বত বলতে কোনটা নাই। চাচা আপনি একটা জিনিস খেয়াল করুক, আপনি এলাকার মাঝে সম্মানিত মানুষ, আমরা আপনার শ্রদ্ধা করি, সম্মান করি। আপনার ছেলেরে আপনি পছন্দ মতো ছেলে পছন্দ করছে, আপনি বিয়া করাইছেন, গড় জুড়ছেন। এখন আগে একটা সময় আছিল যে আপনি কইছেন হান্দেশ দিছেন, পিঠা দিছেন, মায়া মহব্বত আছিল, এটা ঠিক আছে, এটা কমছে না। কিন্তু যে বিয়া দিছে হে কিতা বিপদও পড়ছেন। তার তো ফুড়ি বিয়া দিছে, কিন্তু হেও তো অভাবও আছে, দেশের মানুষ এখন অভাবও। আর এটা উঠি গেছে বা এখন যুগ থাকিয়া। এটা তোমরা উঠেছ বেটাই, তোমরা যুবক ফুয়াইতে ও হতার বিরুদ্ধে আন্দোলন করতাই এখন নাইনি আন্দাজ পিঠা দিতা না? কিতার লাগি দিত না, কিতার লাগি দিত না? আন্দাজ পিঠা দিত হইব, আমরা খাইতাম হইব। আমি কি এটা সাদে বিয়া করাইছে নানি আমার বুয়ারে যে আমার বিয়ের বাড়ির থেকে আমার হান্ড্রেড মশা পিঠা ওটা খাওয়াইতা, এটা খাওয়াইতা নানি? তোমরাই আন্দোলন করিয়া এটা বাদ দেওয়ারাই। এর লাগি তো মানুষের মধ্যে কোনো সম্পৃক্ততা নাই, এসে অন্যের প্রেম ভালোবাসা কোনটা নাই, এটা দিন দিন মরি যার। আপনি তো বারবার একটা জিনিস খালি ঘুরাইয়া করা, মায়া মহব্বত মশা খাইতা এটা খাইতা। একটা জিনিস খেয়াল করুক, আপনার বিয়াই যে মানুষ অত্যন্ত ভদ্র মানুষ, আমার লগে বাজারও সাক্ষাৎ হয়েছে গতদিন। বিচারায় আমারে খাইয়া, বিচারায় আমারে করার বা ফুড়ি গুতা বিয়া দিছি। তোমরা এলাকাত পাড়া প্রতিবেশী, তোমরা একটু দেখিয়া রাখিও, খেয়াল রাখিও। আর আমার বিয়াইও বালা মানুষ, আর আমি একটু লজ্জিত গরিব মানুষের বা বিপদও পড়ে গেছি গিয়া। এত টাকা পয়সা হইলে আমি মশা আমার বিয়াইরে খাবাইমু। আপনিও যে খালি মশা মশা করতা, আপনি যদি এত মশা খাওয়ার শখ হইতো তো আপনার ফুয়ারে বিয়া করাইতে আসলা বড় জায়গা, দালানকুটা ওলা বাড়ি, তোর মশা পাইলা এখানে, সম্পদ পাইলা এখানে, অকলতা পাইলা এখানে। সম্পদ আর এই মশাই কিতা সুখ নিবা? এখন তো বয়স শেষ হয়ে গেছে গিয়া, এখন ফুয়ার বউরে লইয়া কিলা বাকি জিন্দগি খাটতা আল্লাহ করিয়া ওটা চিন্তা করতা। আপনি চিল্লাইয়া দেশ গরম করিলারা মশা খাইতা করি। চাইছিলাম বেটা ভাতিজা আমার হুয়াগুতারে বড় সম্পদালা বেটার ফুড়ি আনাইতাম। আমার হুয়ানু ও উদ্দলা সামলার ফুড়ি ওগু দেখিয়া হুয়ানু ভাগ লই গেল কি, এসেনু আমি ডুব দেওয়া লাগলো। সুনাউল্লার ইজ্জত ডুবাইলো, এক মোটা মশাও পাই না এই পর্যন্ত। চাচা আপনি খালি মশা মশা করতার বা এত সময় ধরে খালি ও মশা খাইতা, বিয়ার বাড়ি মশা খাইতা। মশা খাইলে আপনার ফোরানটা শান্তি হইব। আপনি একটা জিনিস চিন্তা করুক, আপনার বিয়াইয়ে ও যে সাদা চামড়ার ফুড়ি করা, আপনার ফুয়া সাদা চামড়া দেখিয়া পাগল হয়ে গেছে, ফুয়ারে বিয়া করাই লইছেন। দালান কুটাত গেলে হয়তো সুখ পাইলা না, কিন্তু গরিব আনায় আপনি সুখ পাইরা সংসারও, আপনার ফুয়ায় সুখ পার, আর আপনি আসুন খালি মশা লইয়া। এই মশায় তো আর আপনার শান্তি দিত নাই। আর আপনার বিয়াই লালন পালন করিয়া ফুরিটারে মানুষ করছে, বিয়া শাদি দিছে। এখন যদি আপনার মশা খাওয়ানিত লাগে, হয়তো সুদ করি টেকা আনতইব, আনে ঋণ করি টেকা আনতইব। এখন ঋণ করি আনিয়াও যদি আপনার মশা খাওয়ানিত যায়, এরপরে বিচারার অন্তরটা কিতা কইব? কোন চাই কিতা করবো? অন্তরে খান্ত নাই, খানবো। ফুলি জন্মাইছে কেনে, ফুলি জন্মাইছে কেনে, ফুলি জন্মাইছে মশা দিতে হইব, মশা দিতে হইব। এই ফুয়া অত বুঝলেনি, সুনাউলার লগে দেখাইছ না, কথা বুঝতেছ নি, কেন যাইতে পারিস আর দেরিয়া মাতিস না। ফুলি জন্মাইছে, মশা আমার টিকি খাওয়াইতে হইব, টিকি খাওয়ানি লাগবো। বুঝদার ওর গরব বুঝদার। মা ইয়ে বেটার লগে মাথা নাই তো ফাফ করা, এই তো সময় খারে কিতা বুঝাই। সুলমান ভাই, ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। খানো দিতা আপনি? ডাক্তার ডাক্তার আমার পয়সা আর খবর কিতা ভাই?
পয়সা দিলাম 2 দিন যাকদিন আরো ও ভাই 2 দিন 3 দিন হইয়া আর কতটা দিন নিতাই রে বাবা আমার পয়সা বিন আমারে দিলা রে বা আমার দরকার গতিকে তো তোমারে কইয়ার না আর তুমি তো নেওয়ার সময় তা কইছো না রে বাবা তোমার অসুবিধা ইখান আমারে দেখাই আর কিতা করতে কও আমার দরকার সময় যদি আমি টাকা পাই না তে আমার টাকা কিন্তু আর কোনো মানে আসেনি তোমার পয়সা দিয়ে আমি তো বড় মাফ করলাম নি ভাই আমি কিছু অভাব আছে বনির বাড়ি এগু মশা দেওয়াত লাগি আমি কিছু কি ইয়ে করছি আর কি তোমার কিন্তু আমি দিলাম বনির বাড়ি মশা দেওয়ার সময় টাকা আছে আর আমার আওলাতি টাকা গুণ দেওয়ার সময় সুযোগ না নানি ও ভাই বনির বাড়ি তো মশা দেওয়ার লাগে মানে আপনার টাকা কিন্তু আর কদিন যাকদিন আমি দিলাম আমি না করছিলি রে ভাই তুমি বোনের বাড়ি মশা দিতাই না তুমি তোমার সাইড বইনর একলা এক ভাই তুমি দিতার বালা কথা তোমার যদি তাকে ওলা বাটে দিতা আই তুমি মশাইতে একটা ফরজ নি রব ভাই হ্যাঁ ও যে তুমি মশার মাত মাতিতরাই তুমি মশা দিতাই বাড্ডা এক এক করে তোমার সাইড বইনর বাড়ি তুমি মশা দিতাই বাড্ডা তুমি আমার আওলার টাকা নিছো ওগুন দিতাই বাড্ডা না ও ভাই সাহেব আপনি কিছু মনে হরকার না দেখা তো তার অবস্থাটা আর আমরা ভাবে সবার সংসারটা যার আর আমি তো দেখেন চাই টাকা পয়সার ভাবে আমারও সমস্যাটা আছে যাইতামও পারতাম না ডাক্তারের কাছে কিছুদিন আরো সময়টা দিন না আমরা বুঝছি ভাবি আপনিও তো মাঝখানো মাতিতরা হ্যাঁ টেকা নেওয়ার সময় তো আপনি মাঝখানো আসলা না ভাই আই 6 মাস আগে টেকা নিছেন যোগ বই আমার সমস্যা গতিকে তো আমি খুঁজরাম না টান্ডে যেন ফাইও খুঁজি আর এই করিয়া টাইম মশা দিতে পারডাও যে আপনি কইতে আপনার সমস্যার কারণে ডাক্তারও যাইতে পারডা না ইটা হইল কি বিপদ আপদের সময় আচ্ছা ঠিক আছে মশামশি ইটা ফরজ নি ফরজ বানাই ফেলাইছো তো তুমি তাই সারা মিলিয়া ও ভাই আর শরম দিও না জান মা বাপে আগে দি আইছই ওন আমরাও দেওয়া লাগে ওন কিতা হরম বুঝছি ভাই আপনার সিচুয়েশন আমি বুঝি আর সারা জীবন আম্মা আব্বা দিয়া আইছেন এখন আপনি যদি দেই না বইলেন তোর মন খানে কিতা কইব আর আপনি হইলে সাইড বইনরে এক ভাই বুঝছি সব ঠিক আছে কিন্তু এরপরে ভাই আমার যে আওলাতি ঠেকা উনতারি থানা নিতে ইগুন না দিয়া আপনি যে আমার আওলাত ঋণ না মারিয়া আপনি যদি খালি মশার পিছনে দৌড়ানি তখন তো হইবনি আর আপনার বইনেন বিয়া দিছেন আই খাইল দিছেন আপনার বাগনি উপযুক্ত ইয়ারছে আবো কইছে তো মশাটা নিবার সময় রইল নি ভাই ভাই বই নাইতে মুখি দি চাইয়া আকি ইয়ে হরা যায় না দেওয়া লাগে আকি বুঝছি সারা ঠিক আছে কিতা মারতাম কইছাই আপনি যখন 6 মাস কাটাই লিছেন আমারে যদি ফারনো মাস খানোর ভিতরে ভাই 60 জিল করিয়া টাকা গুণ দিলাইবা আর আপনি মশা দেখকা না যেসা তা করক্কা ভাবিরে নিয়া ডাক্তার দেখা আমার তো মারতে লাভ নাই আমি আপনারে ফাইসি হিসাবে কইছি আপনার তো লাগালে পাওয়া যায় না বাড়িয়ে করে গেলেও পাওয়া যায় না দেখকা আল্লাহ কি টাকা গুণ দিতে পারলো না বনিন তোর বাড়ি মশা দিতে পারডা একে সাইড বনিন তোর বাড়ি মশা দিতে আশা করি পুরি খুশি হইব নাইনি খুশি হইব কতখান জায়গা এখন রিক্সাও হইলাম না কোথায় বাস না আর কিছু ও কাও দেখো না ভাড়া বাড়ি দিবা গাতো ভাই ওয়ালাইকুম আসসালাম কিথারে বাবা হলবালানি আলহামদুলিল্লাহ আসি ভালো আপনি কিতা করতেন ও তো আসি আল্লাহর রাসূল আইলাম তোমার তান গাও তালই সাহেব অবশেষে বিয়ার বাড়ি মশা লইয়া যাইরা নাইনি কিতা করবাই রে ফুরির সংসার টিকাইয়া রাখার লাগিন মা বাপে আর কিতা করার লাগে রে বুঝছো নি ও বাবনের টনের সংসারের বাদেও মশাইগু না দিলে তো আর ওর না আমার ভাইরে তো পাল্লা করে উচিন আর তোমারে তো হকলতা হইলাম রে বাবা বাঙ্গাইয়া আগে মশা লইয়া আইসইন বালা করছইন ফুরির সংসার টিকাইতে গিয়া আপনি মশা লইয়া আইসইন আপনার বিয়ার কথা মাতিয়া লাভ নাই এদিন সাক্ষাৎ হইছিল বিচারা এত কেটকেটা মেজাজ খালি ও মশা খাইতো আমি অত বুঝাইয়া কইলাম বাচ্চা এটা দিন খাল গেছে গিয়া এটা এখন সমাজ থেকে উঠি গেছে কি এটা কুসংস্কার বেটাই আমার কয় আমি আরো বুঝতার এটা বলে আমরা প্রতিরোধ করি এটা তুললাম বেটার লগে মাতিয়া ফারা যায় না রে বা যাই হোক অবশেষে আইসইন ভালো হয়েছে ও আমার লগেও দেখা হয়েছে টান তো তানে ও এক মাতো মাত্রা টান এক মশা 3 বছর হয়েছে ফুরি বলে বিয়া দিছইন এখন আপনারা কোনটা বলে খাওয়াইলা না ও উনছনে বিয়ার মাত তানি লেকিলা মিছা মাতলা ওই তুমি মুখ বন্ধ করো রাস্তার মাঝে তুমি আর মাতিও না ওই রে ভূত কি আর কিতা খাওয়াইতাম 3 বছর হইছে আমরা তো থান বাড়ির কোনটা দিছি না বুঝছো এর লাগিও যদি হৌ সময় তাকে আটাইয়া রাখতাম তার ওখানে ইটা করতে পারলাম না আমি শুরুর তাকে দিয়া থানোর লহম লম্বা করিল তার জিফরা লম্বা হয়ে গেছে ওখন ও না দিলে থাই একটু চিল্লি করো বুঝছো নি বাবা রে নাইর মাঝে নাইয়ের বাদেও প্রতি বছর ঈদর সময় আইলে দুইও ঈদও খাবার চুবর ও যে ইফতারি দেওয়া রমজানো হাই রে হাই সেমনে বিয়াইও তো খারাপ ইমানি মাত খান মাত তালই ও তো আপনারাও লকম বাড়াইলা আপনারাও এই দিয়া এই যে মশা দিয়া এই লয় বা করছইন এটা সমাজটা কি উঠেন না ও যে আপনি আনলা আপনি কত ঋণ দান করিয়া আনিয়া ফুরির সংসার টিকাইতে গিয়া ফুরিরে মায়ায় রাখতে গিয়া বিয়াইরে মশা খাওয়াইরা আপনি বেলা দিলেইলা যারা পারেন না তারা আর কিতে হইতো
সমাজ থেকে ইটা কিতা দূর হইতো নানি আপনারা কিতা ইটা দূর হইতে দিতা নাইনি বাবা রে আমরা কিতা তুলতাম আমরাও তো ফাটা বাসর সিফাত ফুরির সংসার টিকাইয়া রাখা ফুরিরে বালা রাখা লাগি তো আমরা দিন ভাত হইতে হইলেও দেওয়া লাগে বুঝছো আস্তে আস্তে এটা উঠবো না তুমি ওই যে হইলে যারা ফারে তারা দিত ও বেটা আমি ফারি আননি আমি তো দিয়ার আমার ফুরির মুখে দি চাইয়া বিয়াইটা যেটা শুরু করছো বুঝছো নি আমার ওই যে আশপাশের মানুষই নাচলালি তারা গিয়া প্রায় সময় গিয়ারি হইব ও বা কিতা ওইব রিন্দার হরিয়াও দিলাও যা তোমার বিয়াইয়ের মুখ বন্ধ করো বিয়াইয়ে যা তা মাতুন বাজার আটো মাতুন বুঝছো ওই বেটা তোমার ভিতরে যে বুঝখান এই বুঝখান যদি আমার বিয়ের কাছে থাকতো তাইলে আজ আমরা এই ফেরাসানি থরি না মা ওই ইখান ঠিক কইছুন ঠিক আর হইয়া কি তো ইটা বুঝ আল্লাহ দিতা না শুনলা উল্লা রে বুঝছো কথা লই দোয়া করিও বুঝছো এক মাস উঠতে আর বিরক্ত লাগে ভালো লাগে না তোমারে আমি কত করে কইলাম রে বা কইলাম এটা এখন কুসংস্কার এটা মানুষে দেন না এটা বাদ দিলিছুন আগে এক সময় আসলে মানুষের আছে বেশ করি আছে কিতা করতা খাইতে ফেলাইতা নেই ও দিছেন মানুষে তুমি কিতা বাহর চাইতে বেশি বুঝদার হয়ে গেছো না কিতা হ্যাঁ আমি বুঝদা কইছি নি তোমারে খসর যাচ্ছে কিতা তোর থেকে দিত না নি আন্দাজ পিটা আচ্ছা তুমি খাইতে নানি করো এটা হান্দেশ পিঠা তুমি খাইতে নানি করো ও যে সিল্লানি আরম্ভ করলা গাঁর মানুষ যদি শুনতে কিতা কইবা মনে করো সারা জীবনের মাঝে তুমি হান্দেশ পিঠা খাইছো না আমার করো আমি চিসা খাই তোর হৌরে দিত না খেনে বেটা ওখান কো বেটায় পারেন না বেটা রসিওতে বেরেন না বেটা দেন না এক পরমাত্মার মাঝে বললাম দেন না কিতা লাগি দিত না কিতা লাগি ফুলি জন্মাইছে ফুলি দিয়া দিছে দিতইব হয় বেটা ওলা বিপদি বনছে ফুড়ি একজন ভাইয়া বেটায় যে ও যে তানরে হুরুতা কি বড় করলো যে লেখাপড়া করাইলো মানুষ করলো এবারে তোমার বাড়ি বিয়া দিছে বিয়া দিয়া অত বড় বিপদি নি বেটা খালি যে মাসে সানতে তোমার লাগি মশালু যাইতো বেটারও তো সিচুয়েশন বুঝা লাগবে না তুমি আগেও তো দেখছো না তোমার বিয়া যে গরিব এঙ্গা সেশনালার ঘরের সেশনালা হ্যাঁ বাপরে বুঝদারি দেখায় হ্যাঁ এই বেটির বাড়ু হইছস নিবে এই হৌরের হকমাতিত্ব নাই হকমাতিত্ব লইলে লাভ হইতো নাই শোনার লাগেছে তাই বাপে আমারে হান্ডেস পিঠা এই সেই হকটা আনিয়া খাওয়ানিই লাগবো আব্বা আপনি উত্তেজিত হইবা না গরো বিরুন চাল আছে তোরা ভিজাইলাই বিকালে পিঠা করে দিলাই বাবা ই কান কি তোমার বাপর খালি উগার হইছে গমাই যে চাউল চাইটা বিজাইয়া আমার সুঙ্গা পিঠা করিয়া খাওয়াইলি ভাই ইকান তোমার বাপর বাড়ির দন পাইছো নি এটা আমার দন আমি খাইতাম তারাম না তোমার বাপর দন ওয়ালাইকুম সালাম কি চাইলো আসলাম চাচা তোরা টেকা লইয়া ছোট ভাই কি টেকা তুমি এমনি টেকা লইয়া ইয়া কিতা করতাই ও শুনবাস না আমি পাইতাম টেকা আমার পাউনি টেকা টাইম লইয়া আইছেন দিয়া আর ও যে তুমি যে তা আরম্ভ করলা আর কি আচ্ছা তোমার ফুয়ার বউ একটা ফুড়ি একটা নি আল্লাহ যদি তোমার বলা তো লাগান যদি তোমার ফুড়িয়ে গুলি তার যে তুমি কিতা করলা এনে হ্যাঁ ও যে তুমি মশলা লাগি ভাগ লই গেছো দিয়া আর যে কইতরা যে তার বাপর গান নি কিতা নি কিতনি তুমি নো কইলা তোমার পিঠা খাইতা তোমার দান লক্ষ্য রইছে গিয়া তো ও তো তাই বেটি ঘর বড় চাইলা সে পিঠা বেজে তো বাড়ুয়া হরবাড়ির বাড়ুয়া হইছো গা বইচলর ঘরের বইচল কুনানর হ্যাঁ ভাই আপনার টেকা জি ভাই টেকা আচ্ছা ইও যে শুনো না বোকা চা খাইয়া দিবা না এই স্যার আমি যারাঙ্গি যা হ্যাঁ যাই কিন্তু আমার দরকার আছে ওই থাকি না আচ্ছা ঠিক আছে রাখবা খবরদার কইলাম আমার বিরন চাউল হাত দিবে না তোর বাপরে ফোন দিয়া কো বিরন চাউল দিয়া আমার লাগি পিঠা চিরা ওটা বানাইয়া লইয়া আইতা ওবা কিতা করতা তুমি তোমার কি আলোর মাঝে কিতা করতাই ও যে সুলমান ভাই টেকা লইয়া আইছে বেচারা আইয়াতে দেখো দরবার তোমার বিরন চাউলের গোফার মোসার গো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আসসালামু রে বালা সইনি আমার বেটা ওটা তো নিয়া থুনা নে ভিতরে দুই বাবা যাও নিয়া যাও চলে যাও বাবা আব্বা তুমি ভালো আছো নি ভাই গো আল্লাহ ভালো রাখছো তুমি ভালো আছো নি ভাই সাহেব কিতা খবর আপনি ভালো আছো নি তুমি আমার বালা বুড়া খবর লইয়া কিতা করতাই পিঠা চিরা কোনটা খাওয়াইছো নি ভাই ও আপনার শহর সুঙ্গা পিঠা বুঝছেন বিরোইন চাউল দিয়ে আপনার বিয়াইনে বানাইয়া নিতুই খাইবার নে অসুবিধা নাই জয় বিয়াই আপনার তো দাঁত নাই বালা করি নরম করি বানায় আনছি কই দুইটা খাইবাই এই বউলোর মাঝে দেশি অতকাল লই আইছো আমরা আড়াই জন রইতো এটাই কিচ্ছু হইতো নাই কথা বুঝছো নি এই গুনটিয়া আমার গায়ে গুষ্টিটা গীতা দেখাইমু ভাদ্র মাস গেল কিচ্ছু দিলাই না এখন আগুন মাসও গেল আগুন মাস গিয়ে এখন ভৌজ মাসও অতটা ঠালির বউ যেটা না গীতা ওটা লই আইছো এটা আমার কিচ্ছু হইতো নাই আমার ইজ্জত লইতা নাই ও ভাই যেটা লইয়া ওটা লইয়া বাগর ভাই এটা আমার ইনো চলতো না এটা আমি খাইতাম নাই ওবা কিতা আরম্ভ করছো হ্যাঁ ভাই কুটুম আইলে মানুষ ওলা ব্যবহার করেন নি
বাড়িবার করর বাড়িয়া ও কি টাইম তো নগুন লইয়া এনো যা ও শুনবা শুন ইগুনি আনতাম ইগুন তো আনছুন নানি আমি কইছি ওগুন আন দেখি হিসাব তো মাথা গরম করেন না যেন আনছি আপনি খাইতা দিচ্ছি তুইটা খাইছেন আর আল্লাহ তৌফিক দিলে আপনার গনগুলো খাওয়াই বলবো খাওয়াইবাই কিতা খাওয়াইবাই এরে অত বড় এক বউলোর মাঝে দেখলাম কিতা লইয়া আইছো আমি তো কোনটাই বুঝলাম না একটু বেচাইতে চাইয়া লইয়া আইতাই আমার গায়ে গোষ্ঠীরও তো 2-4টা বাটিয়া দিতাম পারলাম না আব্বা আপনি কিচ্ছু মনে করবা না জানেন তো আমার বাজের মানে মাথা একটু গরম আর ও আমার লগে আসলা মাতামাতির পিছন জানি উন্নতির মাথা গরম হয়ে গেছে খারাপ পাইবা না তোমার কইলাম বুঝাইবা যাইয়া ইকানটা লইয়া মাতিতে আয় না আর ও যে তোমার বাড়িতে আইসইন বেআইর বাড়িতে আইসইন বেআইন তোমার তখন দুইজন তুমি গরো নিতা বইতা ইয়ে করতা তুমি এখন লাগাই দিলে তোমার হো মশার গফরে বা তোমার মতো সময় কিতা বুঝাইলাম বাড়ুয়া হো নড়ি ফক্কা লইলিছ লাট মারিয়ানো সিনেমা টাইলি মু খরগি আমার তো সামনে থাকি ও নড়ি ফক্কা লইছ ও নড়ির লোকে তোর বউ সব বিচার করে দিব আমার নাম সুনাউল্লাহ কথাটা মনে রাখিস হয় ইকানটা পারবা রে বা তুমি কিন্তু ইকান যে করতা তুমি কিতা লাগি করতা আমার অপরাধটা কোন জায়গা হ্যাঁ আমি কিন্তু বাদ কোনটা মাতলাম নি ও বেটা ও দামান বেটা বাপর লোকই লাগুসা করিবি আর সুখ দেখাইয়া পারতেন না বাপরে বুঝাই থাক হিসাব দামানদের কথা কোনটা মনে হরেন না যে আমরা বাপুয়ার মাতর মাঝে তুমি নাক গলাও ওখানে মিয়া ওবা আল্লাহকে আসতে মুখ কান থুড়া বন্ধ করো রে বা থুড়া বন্ধ করো থুড়া সবর করো মানুষ কুটুম একজন তোমার বাড়ি যদি আয় মেহমান একজন যদি তোমার বাড়িতে আয় আর ও যে তুমি যে ব্যবহার গান খড্ডায় ইটা ব্যবহার করা আর মুড়া হুড়ই দি বাড়ি গিয়ে দেওয়া 100 মানুষ যায় আমি কিতা করতাম ওবাই হুনর বা থুড়া বন্ধ করো তোমার হাসা হো মানে সাহসী দিলে তোমার যদি তোমার বাড়ির যদি ইলা আমরা যদি শান্তিতে থাকতাম পারি না যদি হাসা বাড়িতেই বার করে দিলাম তাই মুখে আমরা বাড়িতে কোনো মানুষকে বাড়া থাকবো যাইতাই কি গাইটোটা লইয়া ইয়া হৌ রবির লগে ও ঘুরিও ঘুরে লইয়া ওর বাড়ি যাও কি গোলামি করবাই নহনক যাও বেশা আপনি আমরা জুতা দি বাড়িয়াও কা আর সোয়াদি বাড়িয়াও কা ছুরি যখন বিয়া দিছি জুতার তলে দিয়ে আবার লাগবো সোয়ার তলে দিয়ে আবার লাগবো কিন্তু একটা কথা আপনাদের কই আজকে আপনি যেটা কররা যে অন্যায় অবিচার কররা যে অত্যাচার আমার পুরীর উপরে কররা আপনার উপরে কররা এটা কিন্তু ঠিক না এইসব মনোকা এইসব এই যে সমাজে একটা কুসংস্কার চালু হয়েছে ইটা দেওয়া হিটা দেওয়া এই মশা দেওয়া আগুন মাইয়া মশা দেওয়া চাউল দেওয়া দান দেওয়া এটা কিন্তু একটা সময় আসিল যখন মানুষের আসিল এই সময় মানুষের দিছে ফুরির বাড়ি মায়া ফুরিয়া আর ইটারে আস্তে 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 ফরজ ঘাম বানাই ফেলাই দিছে এগু না দিলে ফুরির বাড়ি ফুরিরে নির্যাতন করা হয় আর মা বাপে ফুরির শুকর লাগিন দিন পাত করিয়া দেয় একবারটা আপনি আমার জায়গায় চুরি থাকতা আজ যদি আপনার খোয়া না হই আপনার ফুরি হইতো আর আপনি আমার জায়গায় থাকতে বুঝতে পারতাম কতবার কষ্ট হয় নুন আনতে বাধ্যা পুরায় তার ফুরির বাড়ি বলো মশা বাটানি সম্ভব নয় এইসব কোনোভাবেই সম্ভব নয় আপনার যদি মশা খাওয়ার ইচ্ছা হয়েছে আপনার পরে আপনি বড় ধনী জায়গা ক্রিয়া করা আবার ফুরি আমার লোকে বিদায় দিলাম আসলে তো আমি অতদিন বুঝলাম পারছি না ভাই তোমারে আমি অভিটা সিনার লাগে বহুত অপমান অপদস্থ করছি আমারও বউগুরু মুখর উপরে আমি বহুত অশ্লীল কথাবার্তা কইছি ভাই আমারে তুমি মাফ করে দিলাইও ভাই আপনি আমার কাছে মাফ চাইতেছেন দেখুন এখন বাপে যখন তার শরীরে দামানদের বাবার হাতে তুলিয়া দেয় তখন বউরের কাছে তুলিয়া দেয় না পুরীর বাপে মনে করে আমি আমার আরো বাইর গেছে তুলিয়া দিয়ে আমার পুরীর আরো বাপ কিন্তু আপনারা যখন এই সামান্য মশাল লাগি আপনার পুরীর তরফে নির্যাতন অত্যাচার করোই এগুলো আমরা মানিয়ে নিতে পারি না আপনার পুরীর সুখ দেখার লাগি আপনার পুরী হাসি খুশি থাকতো জামাই বাড়ির লাগি আপনার না মানিয়ে হইল কষ্ট করিয়া চিন্তা করিয়া আপনার পুরীরে খুশি থাকার লাগি আপনাকে এমন কথা কইয়া আমারে আর শরম দিও না ভাই আমি এতদিন ভুল বুঝিয়া তোমার টান্ডে বহুত কটু কথা কইছি রে ভাই আল্লাহর বাইসে তুমি বিয়ে আমারে তুমি মাফ করে দিও রে মা মাফ করে দিও ইলাকান কইনা যে আমি
আমি আপনার উপরে খুশি আছি বিয়াই আপনি আর খাদ্য বিয়াই সময়ে অসময়ে আপনারও আমি কত কথা কইছি আল্লাহর রাস্তে আমারে মাফ করে দিও বোন জি না বিয়াই মনে কিছু রাখছি না অবেটি তোমারে গমাই আমি বহুত কঠোর কথা কইছি তুমি তোমার বাপ মনে হরিয়া আমারে তুমি মাফ করে দিও আব্বা আপনি মাপ চাইয়া আমারও ছোট করেন না আমি তো আপনার মেয়েও আর আমার বাপের পরে তো আপনারও আমার বাপ বানাইছি মাপ চাই আমারও ছোট করেন না ওটা তোর হৌরে যে মশা লইয়া আইছ ও মশা গুণ টান টান দিয়ে ফেরত দে ও কি তাকো আব্বা জোর বেটা ও মশা ওখান লইয়া আয় ও ন লইয়া বইয়া তোর হৌর হরি সহকলে বইয়া অন্য বইয়া খাইব ওই ইকার কিন্তু বিয়াই ঠিক কথা কইছেন যাও 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 গো ভাই তুমি যাও লই যাও